আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ইংরেজি প্রথম পত্র ক্লাসে আমি আপনাদের সাথে আছি আশরাফ শাওন। আপনাদের ইংরেজি প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ আইটেম হলো সামারি রাইটিং। আর এই সামারি রাইটিং আপনাদের প্রথম পত্রের ২ নং প্রশ্নে আসে। সামারিগুলো লিখতে হয় আপনাদের টেক্সট বইয়ের বিভিন্ন ধরনের প্যাসেজ থেকে। বেশিরভাগ ক্ষেত্রেই টেক্সট বইয়ের প্যাসেজগুলো নিজের ভাষায় সামারাইজ করতে বলা হয় এবং এখানে 10 মার্কস থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা সামারি লেখার কিছু নিয়ম বা কৌশল নিয়ে আলোচনা করব। প্রথমেই জেনে নেওয়া যাক সামারি কি। সামারি হচ্ছে সারমর্ম। সহজভাবে বলা যায় অনেক কথাকে অল্প কথায় প্রকাশ করার জন্য যা লেখা হয় সেটাই সামারি। সারমর্ম বা সারাংশ অথবা সামারিকে একটি লিখিত প্রবন্ধ, গল্প, কবিতা, উপন্যাস ইত্যাদির নির্যাসও বলা যেতে পারে। এর মানে হলো পুরো একটি প্যাসেজ অথবা প্রবন্ধ, গল্প, কবিতার মূল বক্তব্যগুলো বা মূল বক্তব্যটি নিজের ভাষায় প্রকাশ করে অল্প কথায় বুঝিয়ে দেওয়ার মানেই হচ্ছে সামারি। সামারি রাইটিংয়ের মূল বিষয় হচ্ছে একটি প্রদত্ত প্যাসেজ পড়ে সেই প্যাসেজটির মূল কথাগুলোকে নিজের ভাষায় গুছিয়ে লেখা। এখানে নিজের ভাষায় লেখার ব্যাপারটাই সবচেয়ে বেশি প্রাধান্য পেয়ে থাকে। কিন্তু সামারি রাইটিংয়ের কৌশল না জানার কারণে অনেকেই এটি মুখস্থ করে আর পরীক্ষায় কমন না পড়লে মূল প্যাসেজের কয়েকটি লাইন হুবহু লিখে দেয়। অথচ সহজ কিছু কৌশল জানলেই এবং কিছুটা চর্চা করলেই আনসিন প্যাসেজের সামারি খুব সহজে লেখা যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরীক্ষার খাতাগুলো দেখার সময় আমরা প্রায়ই দেখে থাকি বিভিন্ন ছাত্রছাত্রীরা, এমনকি বেশিরভাগ ছাত্রছাত্রীরাই মূল প্যাসেজের লাইনগুলো বা সেন্টেন্সগুলো হুবহু বা সরাসরি পরীক্ষার খাতায় লিখে দেন সামারি হিসেবে। এটি আসলে সম্পূর্ণ একটি ভুল ধারণা বা ভুল পদ্ধতি এবং এক্ষেত্রে ভালো মার্কস তো দূরের কথা, ন্যূনতম মার্কসও অনেক সময় পাওয়া যায় না। সুতরাং খুব ভালোভাবে আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনারা যখন সামারি লিখবেন তখন সামারিতে নিজস্ব ভাষা মানে বাংলা ভাষা নয়, এটা খুব ভালোভাবেই জানেন, নিজের শব্দ ব্যবহার করে বা নিজস্ব সেন্টেন্স তৈরির কৌশলে আপনারা বিভিন্ন ধরনের প্যাসেজ থেকে সামারিগুলো লেখার চেষ্টা করবেন। এ পর্যায়ে আমরা আলোচনা করব সামারি রাইটিংয়ের কিছু কৌশল নিয়ে। মানসম্মত একটি সামারি লেখার জন্যে প্রথমেই যে প্যাসেজের উপর সামারি লিখতে হবে সেই প্যাসেজটি বুঝে পড়া জরুরি। তবে কিছু কৌশল অনুসরণ করে সহজেই অল্প সময়ের মধ্যে যে কোনো প্যাসেজ বুঝে পড়ে সামারি লেখা সম্ভব। এখানে বুঝে পড়ে
লেখার ব্যাপারটা অনেক বেশি প্রাধান্য পেয়েছে। বুঝে না পড়লে আপনি নিজের ভাষায় কখনোই লিখতে পারবেন না। সামারি রাইটিংয়ের কিছু সহজ ধাপ এবং কৌশল নিয়ে আলোচনা করা হলো। স্কিম দ্য প্যাসেজ। প্রথমেই টেক্সট বা প্যাসেজটি স্কিম করে নিতে হবে, অর্থাৎ একটি সাধারণ ধারণা পাওয়ার জন্য পুরো প্যাসেজটির উপরে চোখ বুলিয়ে নিতে হবে। এটাকেই স্কিম বলা হয় বা স্কিমিং বলা হয়ে থাকে। এক্ষেত্রে অনেক শিক্ষার্থীরাই পরীক্ষার মধ্যে সম্পূর্ণ প্যাসেজটি পড়তে চান না সময়ের অভাবে। তাই স্কিমিংয়ের কৌশলগুলো জানা থাকলে সামারি রাইটিংয়ে অনেক সহজ হয়ে যাবে এবং তাদেরকে সম্পূর্ণ প্যাসেজটি পড়তে হবে না। তবে প্যাসেজটির গুরুত্বপূর্ণ লাইনগুলো অবশ্যই পড়তে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্কিমিং বলতে যেটা বোঝায় তা হলো গুরুত্বপূর্ণ লাইন বা গুরুত্বপূর্ণ কিওয়ার্ডগুলো অবশ্যই প্যাসেজ থেকে মার্ক করে করে পড়ে ফেলতে হবে, যেন সামারি লেখার সময় আমরা সহজেই সেই কিওয়ার্ডগুলো খুঁজে পাই। এরপরেই রয়েছে রাইট দ্য ফার্স্ট লাইন। প্যাসেজ সম্বন্ধে প্রাথমিক ধারণা পাওয়ার পর শুরু হবে দ্বিতীয় ধাপ। সামারির প্রথমেই লিখতে হবে যে প্যাসেজটি মূলত কোন বিষয় নিয়ে লেখা হয়েছে। এই লাইনটি নিজের ভাষায় লিখতেই হবে, কারণ এটা মূল প্যাসেজে দেয়া থাকবে না। এতে করে পরীক্ষক প্রথম লাইন পড়েই বুঝতে পারবেন যে আপনি সামারিটি নিজে লিখেছেন। তবে তার মানে এই না যে প্রথম লাইনটি নিজে নিজে লেখে পরের লাইনগুলো আপনারা প্যাসেজ থেকে সরাসরি তুলে দিবেন। অবশ্যই নিজের ভাষায় লিখতে হবে। মার্ক দ্য ইম্পর্ট্যান্ট সেন্টেন্সেস। এর পরের ধাপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আপনার ইংলিশ রাইটিংয়ের ওপর ন্যূনতম দক্ষতা থাকে, তাহলে আপনি খুব সহজেই এই আলোচ্য কৌশলটি ব্যবহার করে মানসম্মত একটি সামারি লিখতে পারবেন। সামারি লেখার উদ্দেশ্যই যেহেতু কোনো একটা লেখাকে সংক্ষেপিত করা, সেহেতু আপনার প্রথম লক্ষ্যই হবে প্যাসেজটির অপ্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ অংশ সামারির বাইরে রাখা। এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যদি আপনি প্যাসেজটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্য বা বাক্যাংশগুলো চিহ্নিত করে রাখতে পারেন। চিহ্নিত বাক্য বা বাক্যাংশগুলোকে নিজের মতো গুছিয়ে রিরাইট করতে হবে, অর্থাৎ নতুনভাবে লিখতে পারলেই আপনি ভালো একটি সামারি লিখতে পারবেন। এখানে রিরাইট বলতে বলা হয়েছে একই সেন্টেন্স নিজের ভাষায় নতুন করে লেখা। রিরাইট দ্য সেন্টেন্সেস। রিরাইট করার সবচেয়ে সহজ কৌশল হচ্ছে বাক্যের গঠন পরিবর্তন করা এবং কিছু কিছু শব্দের সিনোনিম ব্যবহার করা। বাক্যের গঠন পরিবর্তনের জন্য আপনি ট্রান্সফরমেশন এবং ন্যারেশনের সাহায্য নিতে পারেন। দুটি ক্লজ যুক্ত, যেমন কম্পাউন্ড বা কমপ্লেক্সে দুটি ক্লজ যুক্ত থাকে, সুতরাং দুটি ক্লজ যুক্ত সেন্টেন্সকে একটি ক্লজ যুক্ত সেন্টেন্স অর্থাৎ সিম্পল সেন্টেন্সে নিয়ে যেতে পারেন। কারণ কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সাধারণত একটু বড় হয় সিম্পল সেন্টেন্সের চেয়ে, আর সামারিতে আমরা সবসময় চেষ্টা করব অনেক কথা অল্প কথায় প্রকাশ করার জন্য।
তার মানে হচ্ছে বড় বড় সেন্টেন্সগুলোকে সংক্ষেপে ছোট সেন্টেন্সে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করব। এতে আপনার সেন্টেন্স স্ট্রাকচার পরিবর্তিত হলেও অর্থ একই থাকবে। এছাড়াও বাক্যগুলোর মধ্যে সম্পর্ক স্থাপনের জন্যে কানেক্টরস যেমন হাউএভার, মোরওভার, দেয়ারফর, দাস, ডেসপাইট, ইন অ্যাডিশন ইত্যাদি ব্যবহার করলে সামারিটি আরও মানসম্মত হবে। এবং তবে যদি কানেক্টরসের সঠিক ব্যবহার না জানা থাকে তাহলে সেগুলো ব্যবহার না করাই ভালো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কানেক্টরস খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যখন সঠিকভাবে মানসম্মত কানেক্টরস ব্যবহার করতে পারবেন তখন আপনার রাইটিং অথবা যেটাকে বলা যায় ফ্রি হ্যান্ড রাইটিং খুবই মানসম্মত এবং উন্নত হবে। এবং মজার ব্যাপার হচ্ছে আপনাদের দ্বিতীয় পত্রের 10 নং প্রশ্নে কানেক্টরস গ্রামারটি আসে এবং তখন কানেক্টরস প্রচুর পরিমাণে পড়তে হয়। এরপরেই রয়েছে সিনোনিমস, ইউজ অফ সিনোনিমস। চিহ্নিত বাক্য বা বাক্যাংশগুলোর মধ্যে যেসব শব্দের সিনোনিম আপনি জানেন সেগুলো চিহ্নিত করুন এবং রিরাইট করার সময় সিনোনিমসগুলো ব্যবহার করুন। উপরে উল্লেখিত কৌশল এবং ধাপগুলো অনুসরণ করে চর্চা করতে থাকলে আপনি সামারি রাইটিংয়ে দক্ষ হয়ে উঠবেন ইনশাল্লাহ, এবং আপনার ইংলিশ রাইটিং স্কিলও বাড়বে। সুতরাং আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এই প্যাসেজ সামারি বা সামারি লিখতে হলে কি কি বিষয় জানতে হবে। এতক্ষণের আলোচনার বিষয়বস্তুগুলো আমি সংক্ষেপে তুলে ধরছি। ইম্পর্টেন্ট স্টেপস অফ সামারি রাইটিং। সামারি রাইটিংয়ের ক্ষেত্রে যে স্টেপগুলো আপনাদের মনে রাখতে হবে তা হচ্ছে মিনিং অফ দ্য প্যাসেজ, 2 নম্বরে রয়েছে স্কিমিং, তৃতীয়ত সেন্টেন্স ফরমেশন, তার মানে হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড ইত্যাদি। এরপরে রয়েছে সিনোনিমস। এই বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করতে পারলে অবশ্যই আপনারা ভালো সামারি লিখতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এ পর্যন্তই। আপনারা খুব ভালোভাবে প্রত্যেকটি প্যাসেজের সামারি লিখতে প্র্যাকটিস করতে থাকুন। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।